गुड मर्निंग एवरीवन। आज के होच्छे सोमवार बाबार बार और बहुदिन बादे आज के सकाल बाजे 6टा कि 6:30 बाजे। तो আমরা রেডি হয়ে গেছি। এত সকাল সকাল কোথায় যাচ্ছি না, আমরা দুদিনের জন্য একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি, স্টেকেশনও বলতে পারো। তো এত কাজের ব্যস্ততা, অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে দুটো দিন আমাদের একটুখানি ব্রেক দরকার, ছুটির দরকার, কিছুতেই হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি গিয়ে সেই দিন যখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো। নেব না করেও কতগুলো ব্যাগ হয়ে যায়। ফ্লাক্সে চা বুঝিতে এই তো হয়ে গেল। আর মনটাও খুব খারাপ লাগছে এদের জন্য, এরা তো হাঁ করে দাঁড়িয়ে দেখো না। বেবি কোথায় গেল? আমরা চলে আসবো, এই তো ছুটি ছুকি মোটকে। তুমি চিন্তা করো না, আমরা চলে আসবো। হ্যাঁ চলে আসবো। ছানা মাংস সব আছে, খাইয়ে নেবো। দেখে রাখবি তুই ওদের মা। ঠিক আছে, হ্যাঁ ফোনটা কাছে রেখো, সাবধানে দেখো। আর ওদের বিছানাটা এগুলো কোথায় রাখবো? এখানে রাখো। এইখানেই একটা ব্যাগ তো ঢুকিয়ে রেখে গেছি। চল ফাইনালি গিয়ে জার্নি বিগিনস, তাই তো। মনটাও খারাপ, বেরোই ওদের জন্য মনটা খারাপ, কিন্তু ওদেরও থাকতে হবে সবসময়, আমরা তো থাকবো না, ওদেরকে একটু একা একা থাক। ঠিক আছে, মা এসে সব কিছু আমি জোগাড় করে দিয়ে এসেছি, দুদিনের ছানাও দুদিনে রেখে এসেছি। ওই বাত নেই, আমাদেরও একটুখানি বাইরে বেরোতে হবে। আর যদি বাস চলতো ওদের নিয়ে যাও তাহলে ওদেরকে নিয়েই যেতাম, কিন্তু ওদের তো নিয়ে যাওয়া যাবে না। একজন থাকে নিয়ে চলে যাই, আর চারজনকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। যাকে চলো, আমাদের সাথে আরেকজনও জয়েন হচ্ছে, দেখতেই পাবে কে জয়েন হচ্ছে। তো আমাদের সাথে জয়েন হচ্ছে রাজেশ দা, যে সবসময় আমাদের সঙ্গে থাকে। বড় ব্যাগ নিয়ে এসেছে তো। গুড মর্নিং। দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম ধুলাগড়। 1 ঘন্টা এলাম। কটা বাজে গো? 5টা, এই 7:40 বলছে 5টা, 7:40 বাজে। 6:40 এ বেরিয়েছি। এবার মাঝে একবার দাঁড়িয়ে আমাদের একটুখানি টি ব্রেক নিতে হবে। আর এই রাস্তাগুলো আসলেই না খালি মনে হয় দীঘা যাচ্ছি, মন্দারমণি যাচ্ছি, তাজপুর যাচ্ছি, কিন্তু সেখানে যাচ্ছি না। সেখানে আমরা যাচ্ছি না এবারে ট্রিপে, কিন্তু এই রাস্তাগুলো সেই কথাগুলো মানে মনে পড়ে। কতবার যে আমরা গেছি, বাপ রে বাপ। হ্যাঁ, এরকম একটা কি একটা ওই যে ওইখানে দেখো না লেখা থাকবে। সেই আগের বার যাওয়ার সময় বাজারটা দেখলাম, খুব মানে বড় বাজার আর খুব ভিড়। কি যেন একটা বাজারটার নাম ভুলে গেছি, জিজ্ঞেস করো না। এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় বড় পিয়ারা, দূর খালি গাড়ি এসে ব্লক। এই দেখো আরে বাপ রে বাপ। এখন আমরা দাঁড়িয়েছি টি ব্রেক, এই যে হেলাক্স চায়ের কাপ সব নিয়ে দাঁড়িয়ে পড়েছি। শুভজিতের চা খাওয়া হয়ে গেল, একবারে কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্টটা করব আমরা। তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি, এটা দেখলে যে কেউ দূর থেকে একটা মানে ইয়ে হবে যে গাড়িটা পেছন দিকে যাচ্ছে না সামনের দিকে আসছে। অ্যাকচুয়ালি এই গাড়িটার মধ্যে একটা গাড়ি চাপানো রয়েছে, যেটা এদিকে মুভ করা। গাড়ি না, শুধু সামনের মালটা। হ্যাঁ, মানে সামনের ওই এটা চাপানো রয়েছে। এই দেখো রাস্তায় বেরোলে কত কিছু দেখা যাবে, এবার বুঝতে পারছো গাড়িটা। এখন আমরা রূপনারায়ণ নদীর ওপর দিয়েই যাচ্ছি, এটা হচ্ছে ব্রিজ। দেখো দেখতে দেখতে কোথায় চলে এলাম বলো। ঘন্টা খানেকের মধ্যে 1 ঘন্টা 40-45 মিনিট লাগবে আসতে। তাও মাঝখানে একবার দাঁড়ালাম, কিন্তু আমরা চা খেলাম। সুন্দর লাগছে না দেখতে। এখানেও কিন্তু ইলিশ মাছ পাবে জানো, রূপনারায়ণ নদীর ইয়েতে। আসবো আমরা ইলিশ ফেস্টিভ্যাল করবো আমরা। কেমন লাগছে ঘুরতে যাচ্ছ? ভালোই লাগছে, একটু দুঃখ আছে ওই বাঁদরিগুলোর জন্য, এনজয় করবো আজ। ব্রেকফাস্ট খাওয়ার আখাড়ায়, মানে কোলাঘাট। এই যে কেএফসি, এই তো খোলা। কোথায়? এই যে ও না, বন্ধ গো। সকালবেলা কোনোদিন কেএফসি খোলা থাকে? হ্যাঁ খোলা তো। হ্যাঁ বাবা, লোকে খাচ্ছে। আমাকে বললো আমিও ঢুকে যাবো, আমিও কেএফসি লাভার, কিন্তু এরা খাবে না, ছেড়ে দাও। চলো, আমরা আগেরবারও যখন যাচ্ছিলাম তখন এই আনন্দেই দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। আজকেও আমরা আনন্দেই দাঁড়িয়েছি। একদিন তো 7টাতেই দৌড়চ্ছে। এখন কটা বাজে গো? 9:45 বাজে। 9:45 বাজে, ঠিকঠাক টাইমে আমরা দাঁড়িয়ে গেছি ব্রেকফাস্টের জন্য। দেখে নিলে আনন্দেই এসছি। তো কুনাল আর রাজেশ দা খাচ্ছে হচ্ছে পুরি, ওরা পুরি ছাড়া অন্য কিছু খায় না। আর কুনাল নিয়েছে হচ্ছে ডিম সেদ্ধ, মানে বয়েলড এগ, আর রাজেশ দা হচ্ছে ডিমের অমলেট। আমি পুরি খাচ্ছি না, আমি নিয়েছি হচ্ছে ব্রেড বাটার আর একই সেই ব্রেড বাটার।
যাকে ব্রেড বাটার খা। তোমার থেকে একটুখানি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমার থেকে নিয়ে ঠিক ঠিক। খাবার এসে গেছে, পুরি, সবজি, একটা করে রসগোল্লা দিয়েছে, এখানে রয়েছে ডিমের অমলেট, আমাকেও দিয়েছে ডিমের অমলেট, আর আমার হচ্ছে ব্রেড বাটার গ্রিল করে দিয়েছে। তোমার কোথায় ডিম সেদ্ধ? আমার দেয়নি, দেবে। ডিম সেদ্ধ এখনো দেয়নি। কুনাল আমাকে একটুখানি তরকারি দিয়েছে, একটা পুরি দিয়েছে, ভালোই লাগছে খেতে। কুনালের জন্য ডিমও এসে গেছে, একটা নয় দুটো। আর তুই যেরকম টিস্যু পেপারে মানে রসগোল্লার রস সব ওখানে টেনে নিচ্ছে। আমি রসটা এখানে তোমাকে দিলাম না, স্যাক্রিফাইস করলাম তো তোমার তরকারিটা দিয়ে। আবার পুরি অর্ডার দিই সেটা বলছিস না। আমার খাওয়া হয়ে গেছে, পাত পুরো পরিষ্কার, ও এখনো খাচ্ছে। আর বলেছিল একটা খাবে, কিন্তু ঠেসে ঠুসে আর একটা দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে, পেটে জায়গা ছিল। আর একটা রসগোল্লাও দিয়েছি ওকে। মিষ্টি খা, যা পারবি খা, এখন তুই শুভজিতের চা খাচ্ছিস তো, কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্ট ডান, ভালোই খেলাম। 5 টাকা খুচরো ছিল না বলে পালস লজেন্সও দিয়েছি, একটা ভালো ব্যাপার। চলো আবার। আর এখন থেকেই দেখো দুদিকেই বেশ মনে হচ্ছে হালকা জঙ্গল, তাই না? আমরা জঙ্গলেই যাচ্ছি, মনে হয় তোমরা একটু একটু গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি, থাম্বনেল দেখে বুঝে যাবে। আর রাজেশ দা হাতি সম্বন্ধে কিছু একটা বলছিল, কি বলছিল রাজেশ দা? হাতিরা যখন একসঙ্গে থাকে, ওরা সব একসঙ্গে থাকে সংঘবদ্ধ হয়ে, কিন্তু কোনো কারণে কেউ যদি দলছুট হয়ে যায়, যদি সে দল থেকে বেরিয়ে যায়, যদি বেরিয়ে গিয়ে আবার যদি ফিরে আসে, তখন কিন্তু তাকে দলে নেওয়া হয় না। এটা হাতিদের একটা নিজস্ব নিয়ম আছে। দেখো তুমি কিন্তু জঙ্গলে যদি একা একা যাও, তুমি কিন্তু জঙ্গলেই থাকবে, তোমাকে কিন্তু আমরা আর নেব না আমাদের সাথে, সেটাই তাই না? হ্যাঁ, আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে। গাড়িকে ব্রেকফাস্ট না করালে আর জঙ্গল যেতে হবে না, এখানেই থেকে যেতে হবে। চলো, গাড়ির পেট ভরিয়ে দিয়েছি। আর রাজেশ দা হচ্ছে নতুন গল্প রিস্টক করে নিয়ে এসছে, এখন আমাদের রাস্তায় গল্প শোনাতে শোনাতে নিয়ে যাবে। রাজেশ দা চালু, হ্যাঁ চালু হোক। নেক্সট হচ্ছে আমাদের ডেবরা টোল প্লাজা। কি নাম ডেবরা? কুনাল আসতে না এগড়া, এগড়ার পর ডেবরা। আর কটা টোল আছে এটার পর? আর মনে হয় আর একটা আছে না, নেই? তুলছিস না কেন? টোল তুলবে। এত সুন্দর লাগছে ভিউটা, তাই না বলো? এই হচ্ছে রাস্তা, যাকে বলা হয় ব্রেড অ্যান্ড বাটার। এতটাই মসৃণ রাস্তা, আর তার পাশে হচ্ছে এরকম সুন্দর একটা ভিউ, অসম্ভব ভালো লাগছে। মানে ক্যামেরা জাস্টিস কিছুতেই করতে পারবে না, তাই না? এত সুন্দর। আর এখন না মেঘলাও পড়ে গেছে, আকাশে বেশ ভালোই মেঘ রয়েছে। দেখো দিব্যি লাগছে, দিব্যি। দেখ, শুভজিতের প্রোডাক্ট মেখে মেখে আমাদের স্কিন যেরকম স্মুথ হয়ে গেছে, এই রাস্তাটা হচ্ছে ঠিক সেরকমই শুভজিতের প্রোডাক্ট মাখে, বুঝলি? তোমরা কি রাস্তাটা রিকল করতে পারছো যারা প্রথম থেকে আমার ব্লগ দেখেছো? শীতকালে ফেব্রুয়ারি মাসে এসেছিলাম না? এবার যারা বুঝতে পারছো, জানুয়ারিতে এসেছিলাম আমরা। জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে? যাই হোক, কি সুন্দর রাস্তাটা। এখান থেকেই যেন মন ভালো করা একটা জায়গা মনে হচ্ছে, তাই না? শুধু একটু বাইরে ঠান্ডাটা হলে আরো বেশি মনোরম হতো। আমরা যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে গেছি, এত সুন্দর জায়গাটা। আর শুনতে পাচ্ছ জঙ্গলের এটা একটা সাউন্ড দেখাচ্ছে, সেই আমাদের কালীপাহাড়ির মতন লাগে। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ, বিভৎস লাগছে না? দুর্দান্ত লাগছে। আর সেই জঙ্গলের সাউন্ডটা না, একটা ঝিঝি পোকার মতন করে একটা আওয়াজ হচ্ছে। এত সুন্দর না এই জায়গাটা, কি বলবো, মানে কোনো ইমিটেশন লেস যাকে বলা হয়। তো দেখো আমাদের রোডটা যাচ্ছে, রাস্তাটা যাচ্ছে, তার পাশে পাশে যাচ্ছে একটা ট্রেন লাইন, আর তাতে মালবাহী ট্রেনও যাচ্ছে। ও পুরো একদম সেই কি বলতো, সাইকেল চালানোর মতন যাচ্ছে। তোমার মনে হচ্ছে স্পিড? না না, ও খুব আস্তে যায়। এটা কি টোল? এমনি টোল। খেমাশুলি পেরিয়ে এলাম, এবার লোধাশুলির দিকে যাচ্ছি, মাঝখানে আবার একটা টোল। কিরে টোল মানে যাবে না উঠবে না, না উঠবে না কি বুঝতে পারছি না, কখন থেকে ফেলে রেখে দিয়েছি। বাবা, সার্চের প্রবলেম বলে কতক্ষণ ধরে গাড়ি আটকে রেখেছে। ক্যামেরাটার প্রবলেম আছে, আমাদেরটা বা কতক্ষণ ধরে রাখবে কে জানে। কুনালের ফোনে একটা ফোন এসছে, বলছে কে? বলছে রানা প্রতাপ সিং। বলছে রানা প্রতাপ সিং? আমি ভানু প্রতাপ সিং এর নাতি নাকি ছেলে? আমরা ফার্স্ট থেকে হাসছি, যে ফোন করেছে সেও হাসছে। ভানু প্রতাপ সিং
বাবা, এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি যে আমি মানে ভাষা এক্সপ্লেন করতে পারছি না। জানি তোমরা বোর হবে, বলবে সোনালি তখন থেকে রাস্তাতে দেখিয়ে যাচ্ছে, ভালোই লাগছে, কিন্তু ভালো লাগছে মানে মানে কি বলবো, আই সুদিং লাগছে, এত ভালো লাগছে রাস্তাটা, তোমাদের আমি এক্সপ্লেন করতে পারছি না ইন ওয়ার্ডস। দেখো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ফাইনালি গিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোতে চলেছি। কোথায় এসছি বুঝতে পারছো? চলে এসছি ঝাড়গ্রাম। এখন এটাই আমাদের দুদিনের জন্য আমাদের ডেস্টিনেশন, একদম জঙ্গলের মাঝে। সবাই বলে পাহাড় পছন্দ না জঙ্গল, এই পাহাড় পছন্দ না সমুদ্র, আমার পছন্দ জঙ্গল। চলে এসেছি আমরা আমাদের জায়গাতে, হোমস্টে। এসো এসো আমার ঘরে এসো। এসে গেলাম, দরজা খুলুন। চলো গেট খুলে দিচ্ছি। ওই যে ওই ছেলেটাই নাকি আগের বাড়ি ছিল? না, এটা অন্য ছেলে। চলো এন্ট্রি লেতে বলছে ফার্ম হাউস। এসে গেছি আমরা। কত ঘাস হয়ে গেছে, সেই আমাদের পছন্দের জায়গায়, তাই না বলো? অনেক ঘাস হয়ে গেছে। একটু ব্যাডমিন্টনটা আগের বারে তো বলছিল নিয়ে, ব্যাডমিন্টনটা থাকলে খেলতাম। আর বনফায়ার করতে হবে না এই গরমে। এই কটেজটাতেই আমরা ছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা চলে এসেছি হচ্ছে আমাদের পছন্দের ডেস্টিনেশন, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। কালকে আমরা এখান থেকে যাব বেলপাহাড়ি, যেটা আগের বারে আমরা মিস করেছি। আর আগের বারে এই দোলনাটায় বসে কত রিলস করেছি, এত পছন্দের জায়গা, কত ঘাস হয়ে গেছে। তো কুণালরা গেছে ওখানে সব অফিসিয়াল কাজকর্ম মানে শৈশাবোধ করতে। আমি ততক্ষণ এখানে বসে বসে একটুখানি আরাম করি। এতক্ষণে তোমরা বুঝে গেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ঝাড়গ্রামে। কয়েক মাস আগেও মানে জানুয়ারি মাসেও আমরা এখান থেকে ঘুরে গেছি। আর এই জায়গাটা আমাদের জন্য খুব সুদিং, মানে খুব পছন্দের জায়গা। প্রথম কথা হলো এটা একদম সেই জঙ্গলের ভেতরে, একদম নিরিবিলি নিশ্চুপ। এখানে যেন আমাদেরই যেন নিজেদের মতন করে থাকা, কোনো ঝামেলা নেই, কোনো লোকজন চেঁচামেচি নেই। তো ওই জন্য আমরা দুদিনের ছুটি কাটাতে এখানেই চলে আসলাম। এবার আরেকটু ছোট্ট করে তোমাদের একটা রুম টুরও দিয়ে দিই, খুব ছিমছাম। এটা হচ্ছে একটা কটেজ, কটেজের দুটো রুম। এটা হচ্ছে আমাদের বেডরুম আর ওটা হচ্ছে রাজেশদার বেডরুম। তো এখানে দেখো সুন্দর করে চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সন্ধ্যেবেলা বসে বা সকালবেলা একটু পরে বসে একটু আড্ডা ফাড্ডা মারা যাবে। যদিও বাইরে একটু গরম রয়েছে, বৃষ্টি হলে ভালো হয়। চলো রুমটা একটু দেখিয়ে দিই। তো রুমের ভেতর ঢুকে আসো। ঢুকে আসলেই এখানে রয়েছে একটা বেড, আর একজন অলরেডি এসে বসে পড়েছে শার্ট ফাট ছেড়ে। তো এখানে একটা ডাবল সাইজ মানে কিং সাইজ একটা বেড রয়েছে, বা কুইন সাইজ বেড বলাটাই ঠিক। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ দেখে নাও। আর এখানে রয়েছে একটা মিরর কাম ড্রেসিং ইউনিট। এখানে একটা জানলা রয়েছে, দুটো চেয়ার রয়েছে। আর এখানে একটা এরকম মানে প্লেসমেন্ট করা রয়েছে, যেখানে আমাদের এই ব্যাগ ট্যাগ জিনিসপত্রগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায়। একটা ছোট্ট বেড সাইড টেবিল, ওয়াটার বটল আর একটা গ্লাস, ব্যাস এই হচ্ছে ছিমছাম। আর হ্যাঁ, প্রত্যেকটা রুমের সাথে একটা করে অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে। আর একটা হচ্ছে যে টিভি সব রুমেই আছে। আমরা টিভি ছাড়া রুম নিয়েছি কারণ আমরা টিভি দেখি না। টিভি দেখার সময় কত, আমরা তো এখানে এসে আড্ডা মাঝে টিভি দেখতে এসে কি একদম। আমি এখানে ভিডিও আপলোড করার চেষ্টা করছি, ঘরের ভেতরে না একদম নেট নেই। আর বাইরে দেখো, ওই দেখতে পাচ্ছ ওখানে ওরা বসে গল্প করছে, বলছে এখানে আসো। তা আজকেই আমরা ঠিক করেছি এরকম সবুজের মাঝে আমরা লাঞ্চ করব। ওই দেখো খাটিয়া পেতে ওখানে শুয়ে আছে আর একজন। সত্যি এখানটা কিন্তু গাছের তলায় কি ঠান্ডা না। এই যে টেবিল এসে গেছে, এখানে নাকি বসে আমরা লাঞ্চ করব। আর এখানে দেখো এগুলো হচ্ছে অরিজিনাল, আমরা সিনেমায় দেখি, এগুলো হচ্ছে অরিজিনাল বট গাছের ঝুড়ি, পুরো দড়ির মতন নেমেছে, মানে এটা ধরে মানে ঝোলাও যাবে টারজানের মতন। না, ওটা হচ্ছে ভূতের বাংলো। এটা কি ফল গো? পড়ে আছে। শোনো গল্পটা শোনো। আবার কি গল্প? বলছে রামলাল আসবে, রামলাল এই আশেপাশেই আছে। আচ্ছা, বলছে ওই আশেপাশে জঙ্গলে থাকে, ও ঠিক 5টা 5:30 এই গেটটা খুলতে দেরি হচ্ছিল না, বলছে এই গেটটা ভেঙে ঢুকেছে। আচ্ছা, ও যে রামলাল বলছিল, রামলাল মানে হচ্ছে এখানে একটা হাতির নাম, তার নাম হচ্ছে রামলাল। 104খানা ঝাড়গ্রামে হাতি আছে, 104খানা। রামলাল হচ্ছে তার মধ্যে বস। ওইখানে আসবে। আমি বলছি এখানে, রাজেশ বলছে এখানে শুয়ে আছো, আমি এখন যদি আমি এখানে দুটো কলা নিয়ে থাকবো এরকম করে শুয়ে। রামলাল এসে কিরে ও রামলাল, এখানে দুটো কলা নিয়ে দৌড় মারবো।
এই হচ্ছে অরিজিনাল খাটিয়া। আমি এখন শুয়ে থাকবো। আর তুই একা খাটিয়াটা অকুপাইড করলি, গামছাটা কার রে? ওটা আমারই। এখানে আর একটা খাটিয়ার দরকার ছিল। যাই হোক, রামলাল আজ নাকি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আসছে আর এই সবগুলো নাকি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বলেছে রাতের বেলা এই গেটের কাছে থাকবেন না, মানে আপনাদের ঘরের গেটের কাছে থাকবেন, তাড়াতাড়ি ঢুকে যাবেন। জানলা খুলে রামলালকে দেখতে পাবো, আমরা জানলা দিয়ে রামলালকে দেখতে পারবো। তো না না বলছে প্রত্যেকদিনই তো আসছে, রোজই নাকি আসছে। এটা দারুণ হবে, দারুণ। এই চলো খাবার এসে গেছে, চলে আসো। ওই যে খাবার আসছে, খাবার আসছে আমাদের। এই যে আমাদের, ও চিনতে পারছে না, বলছে কোথায় গেল কোথায় গেল, তোমাকে দেখতে পাচ্ছে না। এই দেখো আমাদের খাবার চলে এসছে। কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর তোমাদের একটু দূর থেকে দেখিয়ে দিই, এইরকম ছাতা, ওপরে হচ্ছে আমাদের দারুণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ। পাশে বেল গাছ, ভূত আছে। আসো খেয়ে নাও। তোমাদের একটু আগেই বলছিলাম না, আজকে আমরা একদম প্রকৃতির মাঝে বসে খাচ্ছি। তো দারুণ সুন্দর বাইরের ব্যাকগ্রাউন্ড। আর তার মধ্যে কি লাঞ্চে কি কি আছে বলে দিই। একদম পাতি বাঙালি খাবার, ভাত, লেবু, লঙ্কা, বেগুন ভাজা, ঝুড়ো আলু ভাজা, সালাড রয়েছে, পাঁপড়, এখানে যে সাদা সাদা পোস্ত, মাছের কালিয়া, মানে এটা কাটাপোনা মাছের কালিয়াটা হচ্ছে আমার জন্যে। এখানে রয়েছে আমের চাটনি, আর কুনালদের জন্য রয়েছে পাবদা মাছের ঝাল, আর এখানে রয়েছে ডাল। দারুন দারুন জমে গেছে বলো। একদম একদম, খাবারটা খুব ভালো লাগে। আর আম, গরম ভাত, আর এটা না পাকা আমের চাটনি দেখো বানিয়েছে। আমি গেছিলাম জল আনতে, তখন দেখলাম পাকা আমটা কাটছিল। চাটনিটা কি সুন্দর বানিয়েছে, খুব ভালো লাগে। কি ভালো লাগে? এই পাবদা মাছটা খাবো, এই ঢেলে নিলাম। রাইসটা কেমন লাগে? দারুণ দারুণ। আর এই যে গ্রিনারির মাঝখানে বসে খাওয়ার ব্যাপারটা একটা আলাদা, বলো? হ্যাঁ, এটা আলাদা, খুব থ্রিলিং। হ্যাঁ, কেউ পাহাড়ের পাশে খায়, একটু অন্যরকম। ওইটাই ওইটাই দারুণ। এখানেই একটা কাগজি লেবুর গাছ, আর ওখানেই লেবু। দেখো মাছের ঝোলটা চিপে খাচ্ছি, মাছের ঝোলটা কি ভালো লাগছে যে কি বলবো। কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছে, কিন্তু একদম ঘরোয়া রান্না। সব খাবারই কিন্তু ভালোই ছিল বলো। খুব ভালো। আমার প্লেট পরিষ্কার আর নেই। খাওয়া দাওয়া দারুণ হলো। রামলালের গল্প শুনলাম, রামলাল আসছে 5টার পর, আর যদি আসে তোমাদের হাতি দেখাবো অবশ্যই, খুব ভালো লাগবে। ওরা বলেছে শুধু চেল্লামেল্লি করবেন না, আসবে চুপচাপ দাঁড়িয়ে। আমার শুধু চিন্তা করবো আমার গাড়িটা তুলে বুলে ফেলে দেয়, আমার চিন্তা। এখন বাজে হচ্ছে 2টো, একটু রেস্ট করে নিই, 2 ঘন্টার মধ্যে আবার উঠে একটুখানি ঘোরাফেরা করবো, কারণ 5টার পর রামলাল আসবে। ফ্রেশ হয়ে বেরোলাম বাবা নায়ক সেজে, আর আরেকজন আমার পত্নী। এই দেখো এখানে কি বলতো, রাজ বইয়ের শুটিং হয়েছিল বুঝলি তো। তুই এখানে একা একা বসে আছিস, এক্ষুনি রামলাল ওই জঙ্গল থেকে বেরিয়ে আসবে, তখন কি করবি তুই? তোর খুব ভয়। আমার ভয় না, রামলালকে এমন আমি মন্ত্র দেবো, রামলাল পালিয়ে যাবে দেখবি। আমি এতক্ষণ আমরা একটু শুয়েছিলাম, দিয়ে চিন্তা করলাম একটু ঘুরে আসি। এখন বাজে হচ্ছে 3:35। হ্যাঁ, একটু ঘুরে আসি, ঝাড়গ্রাম শহরটা ঘুরে আসি। কি রোদ্দুর, বাপরে বাপ! যত কুণালের মাথায় যত সব উল্টা সিরা বুদ্ধি। এখনো শহর দেখতে বেরোচ্ছে, ওর নাকি ফুচকা খেতে যাচ্ছে। এদিকে সন্ধ্যে মুখে মুখেই বলছে সন্ধ্যে হওয়ার আগেই চলে আসতে, রামলালের উৎপাত বেড়েছে। নিয়েছো রাইসদা? অপূর্ব সুন্দর জায়গা, তাই না বলো? দুধারে হচ্ছে জঙ্গল, আর মাঝখান দিয়ে সুন্দর স্মুথ রাস্তা। একবার একটু এরকম করে ঘোরাচ্ছি, তোমরা দেখো। এত ভালো লাগছে না, মনে হচ্ছে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে না সবুজটা দেখে। সত্যি অপূর্ব অপূর্ব। আমরা ঝাড়গ্রাম স্টেশনের দিকে একটুখানি ঘুরতে এসেছিলাম, কি করব, দাদারই বিয়েতে রয়েছি, আমরা হোটেলে রয়েছি। দাদা দেখতে পেয়েছে, দাদা বলছে এইখানে আসুন, দাদার এটা দোকান, একটা মোবাইলের দোকান, সব ভালো বলো। দোকানটা বেশ বড় সড়ো, বেশ বড় সড়ো। এটা খুব দরকার ছিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি খোয়াও গ্রাম নাকি, খোয়াও গ্রাম। এই সোজা যাবো তো, নতুন সুন্দর করে বানিয়েছে, যে আমাদের পেছনে উনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন। চলো ঘুরেই আসি।
তোমাদের জাস্ট দেখাতে পেরে আমাদেরও ভালো লাগছে। তো দেখো এই যে খোয়াও গ্রাম যেটা আমরা যাচ্ছি, একদম দেখতে পাচ্ছ দুধারে জঙ্গল, আর একটু আগে যে আসছিলাম দুধারে জঙ্গল ছিল, সেটা হচ্ছে কাজু বাদাম, দুধারে কাজু বাদাম গাছ ছিল। আর এখানে মাঝখান দিয়ে দেখছো পিচের রাস্তা গেছে। হ্যাঁ এটাই হচ্ছে। কি করে যাবে সামনে না তো? এই যে দেখছো গ্রামের এটা হচ্ছে গেট। এই যে এই লেখাটা রয়েছে, এটা গ্রামে ঢুকতে গেলে এই গ্রামে এইটা আগে করিবেন না সেটা ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। এটা আমাদের ওইখানে পার্ক করলাম, পুরোটাই একদম জঙ্গল, আর এটা হচ্ছে গ্রামের ইয়ে। উফ দারুণ দারুণ, তাই না? হ্যাঁ সেই আমার কিরকম লাগছে, ঝড় উঠছে মনে হচ্ছে। ঝড় উঠছে কি উঠেছে, কালো একদম হয়ে রয়েছে। দুর্দান্ত লাগছে, কালো মেঘ। আর এই যে দেখো, এই যে যাচ্ছি দুধারে হচ্ছে কাজু বাগান, মানে কাজু গাছ। হ্যাঁ দুধারে কাজু গাছ, অসম্ভব সুন্দর। বলো সত্যি ঝড় উঠেছে না, একটু হাওয়া দিচ্ছে বলে এরকম লাগছে। ঝড়ই উঠেছে। জানি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু না দেখিয়েও থাকতে পারছি না। বলো এত সুন্দর লাগছে, লাল মাটি আর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ 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 বলো, ঝড়ই উঠেছে বললাম না। আর শুধু তোমরা এই আম বাগানটাকে দেখো, মাইরি কি লাগছে, কি লাগছে। গাছ থেকে আম পড়ছে, বলো ব্যাপারটা আলাদা না? আমাদের গাড়ির ওপর একটা পড়েছে। দেখো দুর্দান্ত একটা জায়গায় এলাম, আর দুর্দান্ত কিছুটা টাইম স্পেন্ড করলাম। এবার ফিরে যাওয়ার পালা, কিন্তু এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর একটা জায়গা। এবারে ঝাড়গ্রামটা দুর্দান্ত হচ্ছে আমাদের। এখন আমরা ঝাড়গ্রামে এসেছি ফুচকা খেতে। কলকাতা, চন্দননগর সব ফুচকা খেয়ে নিয়েছি, বীরভূম, কিন্তু ঝাড়গ্রামের ফুচকা আজকে রিপোর্ট দেবো তোমাদের। আর শাল পাতা না, এটা কি বল? আহা হা, অসাধারণ অসাধারণ। পেঁয়াজ ফুচকা ভালোই লাগছে, কিন্তু কি পেঁয়াজের টেস্টই আলাদা। চলো আমরা ঘুরে ঘাড়ে হোটেলে ফিরে চলে এসেছি। আর জিজ্ঞাসা করলাম যে রামলাল এসছে, বলছে না রামলাল এখনো আসেনি। তো চলো আমরা এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হই, আর রামলালের জন্য অপেক্ষা করি। কি কত কিছু নিয়ে বসেছি দেখো। এখানে হচ্ছে একটা লেজের প্যাকেট, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমলকি, এটা খেতে খুব ভালো লাগে, আগে ট্রেনে পাওয়া যেত মনে আছে, আমি এটা খেতে খুব ভালোবাসি, তো দোকান থেকে নিয়ে এসেছি। আর এখানে সন্ধ্যেবেলার স্ন্যাক্স দিয়ে দিয়েছে গরম গরম চিকেন পকোড়া। আগের বারও না আমরা এখানে এসেছিলাম, খেয়েছিলাম বনফুল ঝাড়গ্রামে। তো ছোট্ট ছোট্ট এরকম চিকেন পকোড়া, এরকম রিং রিং করে পেঁয়াজ কেটে দিয়েছে, লঙ্কা কেটে দিয়েছে, সস দিয়েছে। দারুণ দারুণ। অলরেডি আরেকজন খেয়েই নিয়েছে, আমার বলতে এই আগের বার এসে আমরা এটা খেয়েছিলাম, ওই জন্য ফরমাইশ করেছি যে এবারেও এটাই দেবো। ছোট্ট ছোট্ট পিসগুলো এত ভালো লাগে না, খুব ভালো। টু গুড। হ্যাঁ আমি একটা খাই, তুমি খেয়ে রাখো তো। কথা হবে। বাবা কি ডেডিকেশন, মানে ওকে রোগা থাকতেই হবে, রোগা তো আছেই, রোগা থাকতেই হবে। রোগার জন্য নয়, আমার যে এত সুন্দর স্কিনের যে গ্লোটা, আচ্ছা আচ্ছা দেখো, হ্যাঁ স্কিন একদম সবসময় বাটারি হয়ে থাকে। এসিবিটা কিন্তু স্কিন আর চুলের জন্য ভীষণ ভালো, ওয়েট তো রিডিউস করে, তার সাথে কিন্তু এটাও ভালো, কারণ এটার মধ্যে অ্যাপেল সিডার ভিনিগার রয়েছে। তো আমি কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি, চাও নিয়ে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ চাও রয়েছে, পুরো সেট করে দিয়েছি একদম। চা, ডিটক্স, ওমেগা ক্যাপসুল সব এনেছি। আর এই যে দেখছো এসিবি নিয়ে এসেছি, এখানে সমস্ত স্কিন কেয়ারের সবকিছু রয়েছে। আমি যেখানে যাই সেখানে সাথে করে নিয়ে যাই। আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স আইটেম যা আমরা খেয়েছি, এখন খাবার দেখেই আর শরীরে কেমন করছে। কিন্তু এখানে দেখো বলে দিচ্ছি, চিলি চিকেন আমরা অর্ডার করেছিলাম, চিলি চিকেন রয়েছে, রুটি এই কুনালের মতন অবস্থা, ঘি মাখিয়ে দিয়েছে, স্যালাড আমরা বলেই দিয়েছিলাম শসা দেবে, আর গোটা পেঁয়াজ আর লঙ্কা দেবে। আর এই যে আমটা সেটা হচ্ছে আমরা আজকে মানে কি বলবো, ঝাড়গ্রামের একদম এমন একটা ইন্টেরিয়ার জায়গায় গেছিলাম, হ্যাঁ সেটা হচ্ছে খোয়া গ্রাম, সেখান থেকে মানে হাওয়া দিয়েছে, আমাদের একদম হাতের সামনে পড়েছে আম, আমরা কুড়িয়ে নিয়ে এসেছি, সেই আমই কেটে দেওয়া হয়েছে।
আর রাজেশ দা হচ্ছে একদম পারফেক্ট ভেতো বাঙালি। রাজেশ দার জন্য ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল আর মাছ ভাজা। বাবা মাছের পিসগুলো কি দিয়েছে গো রাজেশ দা? দুর্দান্ত। রাজেশ দা আমাদের থেকে এখান থেকে ইয়ে খাও, চিলি চিকেন খাও। এই তো আমার থেকে না আমার থেকে না, আমি তো খাবো। আর চিলি চিকেনটা সত্যি ভালো বলেছো তুমি, একবার একটা টেস্ট করো। হয়তো ঝাল বেশি পড়েনি, তুমি ঝাল কিরকম খাও। ভালো বলে। কিন্তু এত পেটের অবস্থা খারাপ, এখন আর মানে খাওয়ার ইচ্ছাটাই চলে গেল। স্কিন কেয়ারও করে নিয়েছি, এরপর বাইরে হয়েছিলাম বসে একটু আড্ডা ফাড্ডা মারবো, বাট বললো কি যে এখন কিন্তু বাইরে কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে বলো। আমাদের ওখানে যেরকম গরম একদমই নেই, ওরকম গরম নেই। তো ভেবেছিলাম সবাই মিলে আমরা ওইখানে বসে একটু আড্ডা ফাড্ডা মারবো, কিন্তু আমাদের হোটেলের ছেলেগুলো বললো যে না আপনারা ভেতরে চলে যান। রামলালের দলবল নিয়ে আমাদের পাশের গেটের ভেতরেই ঢুকেছে, যে কোনো মুহূর্তে এখানেও এই প্রপার্টিতে এন্ট্রি করবে। আর ওদের ওই দূর থেকে দেখলে হবে, কাছ থেকে গেলে হবে না। তো যদি রামলাল আমাদের এই ইয়ার্ডে এন্ট্রি নেয় দেখাবো, আর যদি এন্ট্রি না নেয় তাহলে এখানেই কিন্তু গুড নাইট বলে শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা। বাট কালকে কিন্তু আবার একটা এক্সাইটিং ব্লগ হতে চলেছে, কারণ কালকে আমরা যাচ্ছি হচ্ছে বেলপাহাড়ি। তো কালকে বেলপাহাড়িতে কি করি না করি সেটা দেখো। আর একটা কথা বলি, এর আগের বারও ঝাড়গ্রাম এসেছিলাম। নর্মালি ঝাড়গ্রামে এসে যেটা কনক দুর্গা মন্দির, তারপরে কি চিল্কি রাজবাড়ি এগুলো দেখে, কিন্তু আজকে আমরা দেখলাম ঝাড়গ্রামের একদম মানে ইনার বিউটিটা, সেটা কিন্তু মানে পপুলার নয়, মানুষ কিন্তু এতটা জানে না। এটা কিন্তু এখানকার মানুষ আমাদের নিয়ে গেল বলে দেখতে পেলাম, সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখবে। তো চলো এখানেই এখন শেষ করছি, যদি আসে দেখবে, আর না হলে কিন্তু একদম স্ট্রেট কালকে।